ওয়ার্ল্ডের গ্রেটেস্ট লেডিস মামা হচ্ছে ওয়ার্ল্ডের মামা। এবার আপনার বলেন রনিবের সম্বন্ধে কি বলবেন? মানুষ বলবে ছোট মানুষ আমার বাইক নিয়ে সত্য কথা বলবে, আমার গায়ে লাগবে না, এটাই বলতে চাচ্ছি মামা। সত্য কথা বলবে, গায়ে লাগবে না, ভাই আমার। কিন্তু ভাই এরপরে যদি তারা তুমি নিয়ে আসো, খবর আছে। একজন ফরেনারের ইন্টারভিউ নাও। বলতে চাই না এখানে নিল মামা সিনারিগুলো পাইতেছি না, বুঝছো? আল্লাহ কোন আল্লাহ কোন আমার আস্তে ধীরে যাইবে না, এখন যদি এত তাড়াতাড়ি আটি পরে গিয়ে পোতা যাবো তো। কোথায় গেলে তো হইয়া থাকতে পারবি। এনে হইয়া থাকলে রাইতের বেলা শিয়ালা পুকি চাটবো। হ্যাঁ কেমন আছো? না ওটা ছোট ব্যাগ আমাদের ছোট ব্যাগ আছে না? 10 বাজে 6টা আর্মি কবি করো।
এই লেকের নাম কি মামা? মামা লেকের নাম কি? বগা লেক। দিস ইজ দ্য বগা লেক। এর গভীরতা কত যেন? এটা আননোন। গভীরতা আননোন। 280 ফিট পর্যন্ত শিকল ফেলা হয়েছিল বোধ নাকি 280 ফিট শিকল ফেলা হয়েছিল, এটা তল মাপা হয়নি। বলেন তো, না কিছু বলেন এই সম্বন্ধে। এটা তো বগা লেক নাকি জানে। এটা এর থেকে লাড়ি লইবেন নিয়ার অ্যাবাউট 1200 ফিট, 1200 হ্যাঁ, দ্য হাইয়েস্ট লেক ইন বাংলাদেশ, হাইয়েস্ট লেক। এটার গভীরতার ব্যাপারে এখনো কোনো নির্ধারণ হয় নাই। 280-290 ফিটের মতো শিকল ফেলা হয়েছিল, বাট এটার তলানি পাওয়া যায়নি আর কি। কিছু মিথ আছে এটা আমি ঠিক ক্লিয়ার না, ফাইন বলতে পারবে, দেখ পরে জানা যাবে আর কি। হচ্ছে এই কটেজগুলিতে আমরা ছিলাম, ওই যে দোতলাটা আমরা ছিলাম না? হ্যাঁ, দোতলাটা। হচ্ছে বাপে এখানে ইয়া করা বাইরে গিয়ে থাকবে বন্ধ দিয়ে রাখছি। হ্যাঁ বুঝছি, আমি বললো ক্যামেরা ঠিক আছে না, ফিটা নাই, এটা ফিটা নাই। এটা সাবধানে চলাবে। ব্যাগ আছে, ব্যাগ আছে। ওই যে মেঘ, লাস্ট থেকে এই মেঘগুলি ধরা যাবে না, দিয়ে যাবা হ্যাঁ, সবাই থাকবে। কিছু বলো, কি বলবো, টায়ার্ড। রাস্তা শুরু নইতে টায়ার্ড, 4 ঘন্টা এখনো। ভাই আধা ঘন্টা আগে রওনা দিলাম, তারপরে 4 ঘন্টা। দেখছেন কি পরিমাণ মেঘ? হ্যাঁ, তার মানে আমরা এখন কত উচ্চতে আছি? অনেক, অ্যাটলিস্ট 1600 1200-তে তো আমরা ছিলাম এই কালকে রাত। 1300 ছিলাম। দুটো দিবে এনার্জি পান ছিল বসে বসেন কেন? মেমোরি কিছু ছবি চালাইলে আমার
ওই যে একদম উঁচাটা চোখ খাওয়া আছে যেটা ওইটা না এটা হচ্ছে টপেস্ট মাথার মধ্যে চূড়াটা। ওই চোখটা নাই ওই চোখটা না এই যে সরাসরি কাছে চলে আসে। ওই একটু পাখির মতো ইয়ে হয়ে আছে চল চল ও শালা মেঘের উপর পুরো মেঘের মেঘ দেখছস? সিন মামা সিন মেঘ আছে তো এটার জন্য না হলে আছে এটা ওই চূড়াটা কেউ ক্রাডম এই যে এখানে এটা নাকি বক্স আছে কোনো ঘর? হ্যাঁ করে ওই দিক টাকা এটা ক্লিয়ার আসতেছে না ওই দিক টাকা তো তুই ওই দিক দেখ তুমি দেখছো মেঘগুলি এখন কত নিচে দেখা যাইতেছে? দাঁড়াও পিছনে পিছনে দেরি হবে একটু দাঁড়া এখন কোথায় আমরা এখন দার্জিলিং পাড়া এসে পৌঁছাইলাম এখানে একটু রেস্ট নিব তারপরে কেওক্রানাং এর উদ্দেশ্যে আবার রওনা হব ও এখানে আর্মিরাও আছে তার প্রোটেকশনের জন্য আর্মিদের ক্যাম্প হ্যাঁ ডগি এখানে কি দোকান আছে খাওয়ার কিছু আছে খিদে লাগছে ও আমরা এখানে রেস্ট নিব খাওয়া দাওয়া করবো তারপর কেওক্রানাং উদ্দেশ্যে রওনা হবো এটা কি হোটেল খুব ঠান্ডা তাই অনেকক্ষণ রেস্ট না হইলো এখন আমরা আবার রওনা হচ্ছি বাস খাওয়ার জন্য না এটা কোনো ব্যাপার না দাদা বলেন তো ট্রেনিং করতেছেন আপনারা ট্রেনিং পিরিয়ড শেষ ওনাদের আবার নিচে নামবো কেন তেরা এখন আমরা মেঘের ভিতরে আছি হ্যাঁ এখন মেঘের ভিতরে এই জন্যই তো ঠান্ডা লাগতেছে মানে এগুলি কি কটেজ পাসিং পাড়া তো কটেজ তুমি থাকতে গেলে থাকতে পারো মানে এখানে লোকজন থাকে আদিবাসীরা থাকে ও দেখি এই যে মতো
আয় আয় আয়। ওই যে রেঞ্জগুলো হাই হিলগুলো, ওই যে হাই হিলগুলো এগুলি হচ্ছে মদক রেঞ্জ, মদক রেঞ্জ। মদক রেঞ্জ। হ্যাঁ, মায়ানমার বর্ডার, মায়ানমার বাংলাদেশ বর্ডার একদম। কোনটা ঠিক এটাই বর্ডার, পাহাড়গুলো একদম ও আচ্ছা আচ্ছা ঠিক এই যে মাথাগুলাই বর্ডার, এই যে দেখো বড়গুলা, ওগুলাই মায়ানমার বাংলাদেশ বর্ডার। ওই যে পিছনে পিলার দেওয়া আছে, কোনো ইয়া দেওয়া আছে? পিলার একটা জায়গায় আছে, 3 মুখ পাড়া ওদিকে। 3 মুখ পাড়া পিলার আছে। ওগুলি উচ্চতা কি আরো বেশি না? সাকা হাফংটা সবচেয়ে বেশি। না না, কেওগাডাং থেকে এগুলো কম, কিন্তু এই রেঞ্জের মাঝখানে একটা আছে সাকা হাফং, একদম টপ। ওটা হলো 3400 ফিট, আর এটা হচ্ছে 3175 ফিট। কেওগাডাং 3470 এর মতো হবে। 3470। হ্যাঁ, শোন, এই ওই রেঞ্জেরই একটা অংশ আছে সামনে আর কি। আচ্ছা, আমরা ওই সব জায়গায় যাইতে হলে কত সময় লাগতে পারে? ওইখানে ওদিকে প্রায় মনে হয় যেতেও দেয় না, না? 6 দিনের হাঁটাহাঁটি আছে। ওদিকে যেতে দেয়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছে তো, টুরিস্ট যাচ্ছে, টুরিস্ট যাচ্ছে না, কিন্তু সংখ্যা খুব কম। সংখ্যা খুব কম, যেহেতু অনেক সময় লাগে, অনেক পরিশ্রম। হ্যাঁ, অনেক পরিশ্রম ভাই। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা পর্যায়ে তাজিংডং থেকে যখন পুরোটা নামতে হয়, আচ্ছা, নামার পরে একদম বলতে গেলে প্রায় 100 ফিট থেকে 3400 ফিট পর্যন্ত উঠতে হয়। ও গড। মানে তাজিংডং থেকে পুরোটা পানিতে আসতে হয়, নদী। এখান থেকে অ্যাকচুয়ালি একটা হিল করতে হয় না, কয়েকটা হিল ক্রস করতে করতে তারপর একটা জায়গায় যায়। দেখা যায় একটা হিল থেকে উঠলাম, ওটা থেকে আবার নামতে হয়, নামার পর আবার আরেকটা উঠতে হয়, যেভাবে আমরা আসলাম। আর তাজিংডং থেকে টোটালি নামতে হয়, টোটালি পুরোটা থেকে পুরোটা একদম নামতে হবে। নাইমা 100 বা 200 লেভেলে গেলাম, তারপর থেকে একদম। তার জন্য নেক্সট টাইম আসতে হবে। এ হচ্ছে আদিবাসীরা, তাদের বাচ্চা নেওয়ার স্টাইলটা ডিফারেন্ট। দেখো, দিস ইজ দ্য বিউটি অফ দ্য বিডি। এটা হচ্ছে মদকমহল রেঞ্জ। মদকমহল রেঞ্জ, হ্যাঁ, বলা হয়ে গেছে। মামা একটু আগে সুন্দর ব্রিফিং দিচ্ছে। এই ঘোড়া, ঘোড়া, এই ঘোড়া দিয়েই তো পাহাড় পাড়ি দেওয়া যাবে। সাদা ঘোড়া। এটা ওই ক্যামেরা তুলতে পারলো। জয় ভাই, জয় জয় কিসে কিসে উপরে যারা সেতু 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 কেমন লাগে? ওই সেতু সেতু ওই দিক দিয়ে তুলবা। ওরে ভাই, উপরে যেতে হতো। আমরা জাদুপাই কাছাকাছি চলে আসছি। জাদুভাই পাড়া দেখা যাচ্ছে, ওই যে পাড়াটা দেখা যাচ্ছে। জাদিপাই নট জাদু। ও, জাদিপাই। হ্যাঁ, জাদিপাই পাড়া। এটা হচ্ছে যে পাড়াটা দেখা যাচ্ছে একদম নিচে। মিল গে আর জাদু না, এটা হলো জাদি পাই। হ্যাঁ, শিট, বৃষ্টি নামে মনে হচ্ছে, আকাশ মেঘলা হয়ে গেছে। শীতও বলো। এই যোগ শুরু হবে যে তখন চান্দু পাগল হয়ে যাবা। তাড়াতাড়ি। লাঠি সাথে চলো নাকি? হ্যাঁ, বলেন না, লাঠিটা তো ফেলে আসলাম, এখন কষ্টে কষ্টে নামতেছি। আমরা এসে পৌঁছাইলাম জাদুপাই ঝর্ণা। সে কি ডেঞ্জারাস রাস্তা। ডেঞ্জারাস ঝর্ণা রে। This is the most beautiful ঝর্ণা in Bangladesh. পানি ঢুকতে সৈকত।
যাইস তো রনিং ভাই আমাদের মানে কোনো ভাড়া হয়ে গেল ভাই কত কষ্ট করে যেন এসে আবার লয়ে যাবো এদিকে আসেন আমাকেও দিলেন ভাই রেকর্ডিং এ না দাঁড়াও দাঁড়াও তুমি দাঁড়াও দিবে আমাদের পানি আইলো করছি এটা বন্ধ করে আবার নতুন করে একটা সকালে খেয়ে বেরোইছি এখন বেলা 4:30 খিদায় পেট জ্বলতেছে খাবার কিছু নাই পানি যা ছিল সব শেষ এখন খাবারের খোঁজে বাড়ি বাড়ি ঘুরতেছি কেউ খাবার বিক্রি করে কিনা কারোর কাছে খুঁজে পাইতেছি না খাওয়া দাওয়ার নাই ভাই ক্ষুধার তো হায়ানা হয়ে আছি আমরা মানুষের ঘরে ঘরে যেতেছি কোনো খাবার টাবার কেউ বিক্রি করে বিক্রি করে না এখানে তো ভাই ওপরে একটু ফুটবল খেলবেন কোন জায়গায় আমরা টাকা দিয়ে মানে প্রচুর খিদা লাগছে টাকা দিয়ে কিছু নাই তো আমাদের এবার দোকানও নাই কমলাও নাই কিছু নাই আপনার ডিয়ার বল দেখলেন কি কোনো ফল টলে কিনতে পাওয়া যাবে না এখানে কি মাঠে যাচ্ছেন এখানে মাঠ কই এমনি কোনো খাওয়া কিনতে পাওয়া যাবে না কলা কিংবা পেয়ারা কলা পেয়ারাও নাই ও কিচ্ছু নাই পানিও পাওয়া যাবে না কোনখানে ও আচ্ছা ওখানে পানি তো পাবো ভাই পানিও পাবে আচ্ছা আচ্ছা তাহলে ভাই ভাই প্রচন্ড খিদা লাগছে এখন দেখি খুঁজি কিছু পাই নাকি ওঠ না শেষ ভাই ওঠেন সে তো ওঠো ভাই ওঠেন ওঠেন খাওয়া খুঁজি খেলা যায় মনে কর ওই পাহাড়ে একজন এই পাহাড়ে একজন এবার কিক মারো বাইরেই দাঁড়ান তুমি এখানে হাইগা মুইতে বড় হলাইছ একটু কেটা জিনিস থাকছে কত জিনিস সে আল্লাহর কাছে কমলা কলা যদি থাকে কমলা না এসিডিটি বকালে পানি খাওয়া যাবে এসিডিটি ভাই আমার পেটে ভাই অ্যাসিড কাম করে না এই যে অ্যাসিড আছে বুঝছেন সব গলায় ফেলে লোহা খাইলে পর্যন্ত হজম হয়ে যায় কি বানায় পেয়ারাও হবে পেয়ারা ফল ফুল আর কিছু নাই না কিছু করার নেই ওই যে কমলা গাছ লোন তারপর টাকা দিতেছি আপনি নেন আগে হ্যাঁ না না একটা করে নেন দুইটা করে খাইতে পারবেন না এই প্রবলেম খাইতে থাকি না আবার দেখেন না আচ্ছা এখানে খাইতে থাকেন তাহলে এই তিনটা আর না দেন। জয় চারটা পাঁচটা আর আমার ছয় পাইছে ছয়টা নিলাম আমারটা দিয়ে কেটে ফেলি কি ধর না আমি একটু ভাই এটা হচ্ছে শশা হ্যাঁ শসা। ছুরি আছে হ্যাঁ দে ও ছুরি আছে দেখি জিনিসটা এটা শসা আপনি গান শোনা এটা গান শোনা না দে না বল করে কাটেন হর বার ये দেখলাম তো বড় এটা ওই যে মামাও চলে আসছে हर बार ये ধর বদল ধর को बेकरार है আরো ডিপে কাটেন कहो ना प्यार है নাসির তাই নাকি এখানে এসে হয়ে গেছে दिल मेरा हर बार রেড়া খালি দেবো না একটু চামড়া ছিলে দেন करार সামনে লাগবে সামনে হয়ে গেল कहो ना प्यार है এত না
মাঝখান দিয়ে কাটেন। না নামাজ দেন ধরেন না এই কইব যে ভাই বান্দরবন যাবো কি কোন তোমার বাপ এই 2000 যা হ্যাঁ না আরো বলে দিবেন এমন ওই জায়গায় যাবা আমি আমারও দিচ্ছি টাকা যদি গাড়ি করতে হবে টাইম থেকে নাম্বারটা বলে বন্ধ করো আর পারি না। বন্ধ করো এটা এই দেখো মেঘটা মুভ করতেছে। ওই দেখো মেঘটা কিভাবে মুভ করতেছে, পাহাড়টা ঢাকতেছে। মাসুদ ভাই সৈকত দেখো মেঘটা মুভ করে পাহাড়টা ঢাকতেছে। আমি লাস্টার দিছি মেঘ যে মুভ করে কিভাবে দেখছেন? হরর ছবিতে দেখা যায় এরকম অনেক কুয়াশা হঠাৎ করে আসে। আমাদের টর্চ আছে আমার ব্যাগে। সমস্যা নাই, টর্চ আছে, অন্ধকার হয়ে গেলে যেতে পারবো। দাঁড়ায় দিছি ভাই, আমরা যেভাবে যাইতাছি হে পুরা ঢাইকা ফেলতেছে। এই দেখেন কি ঠান্ডা হয়ে গেছে এখন। বুঝা যাইতেছে আমি জানি মেঘের মধ্যে দেখে ভিজে যায়, আমরা তো ভিজলাম না। এই যে ভিজবে এখন। এসি ছাইরা বুঝছো সেরকম ধোয়া বাইর করবা মসজিদ দিয়া ওটার ভিতরে দেখেন দাঁড়াও আগে দাঁড়াও 5-6 মিনিট। কি অবস্থা, ঠান্ডা হয়ে গেছে একদম। এবার মনে হচ্ছে আমরা ফ্রিজের ভিতরে আছি। ভাই এখানে দাঁড়াইছি বলে একটু লাগতেছে, হাঁটু বাস করতে পারতাম না। রনি ভাই এখানে দাঁড়াইছি বলে একটু দেখতেছি, দূর থেকে দেখলে এর উপরে সাদা হইতো। হ্যাঁ ভাই আমরা সব ভিডিও করছো তো? অবশ্যই। অবশ্যই। কেন কই কোন কিছু বলো। কিছু বলার নাই। কি বলো? কিছু বলবো না, তুমি যা খুশি তা বলো। তুমি যদি ভালো মতো ভিডিও করছো তো রেকর্ডিং পার্টটা রাত্রেবেলা আমরা যার ইন্ডিভিজুয়াল দেখা যাবে না, বলে দিব। না তুমি 5 মিনিটের একটা নিবা ব্রিফ দিব। 5 মিনিট না, টোটাল 5 মিনিট দিতে পারবেন, কারণ আসতে 50 মিনিট আর 50 মিনিট। ইয়েস এই ভিডিওটা তো করছো, প্রথমে অনেক বেশি ছিল, পরে কমে গেছে। কমেন্ট্রি দাও বলো কই ছিল? কে বলবে? কার এনার্জি আছে? রনি ভাই আয় বল, জোরে বল। ভাই আমরা লাকি যে আমরা ভাই মেঘে গোসল করতেছি ভাই। আর কোন পোলা ভাই না আছে যে মেঘে গোসল করছে? এটা ক্লাউড বাথ। তোর লগে কি শেখ মুজিবের দেখা হয়েছিল রে? আঙ্গুল উঠে কথা বলো। ও ভাত না, ওই ভাত না, খাওয়ার ভাত না। বাসার মধ্যে দরকারে 5টা নিয়েছি, 2টা লাগা দুই পাশে দুইটা। ওটা যা দোয়া বাইরে শুনো, এমন হবে না 5 টন লাগাও আর 10 টন লাগাও, এমন হবে। এমন আমি ক্রিয়েট করাবো বুঝছো? ন্যাচারালি, ঠিক আছে? তুমি আইবা সেকেন্ড টাইমে মানে ওই যে ব্যাংক চিন্তা করবো। আইবা এই তো তাইলে চিন্তা করবে কেন? ব্যাংক শো হইলে দোয়া দেয় না, দোয়া। কারোর সাথে শত্রুতা আমি থাকলে সেকেন্ড টাইম এখানে আসতে বলবা, ঠিক আছে? আসো আসো মুখ করো। কি ঠান্ডা হয়ে গেছে।
আমাদের সঙ্গে সঙ্গে আসবে ইনশাআল্লাহ। নাসির তোমার আবার ঘোলা ঘোলা দেখা যাইতেছে। আপনি 3 প্লেটের কথা কইছেন, কালকে তো 3 প্লেট গেছে, আজকে তো 5 প্লেট। না না আজকে আমি তো 2টাই আছেছি শসা তারপর 3 জনা 4টা গেছে। এখন আমরা একদম মেঘের ভিতরে, যে আমার সামনের জনকেই দেখা যাচ্ছে না মেঘের একদম কুয়াশার কারণে। পুরো ওয়েদার একদম ঠান্ডা, পুরো ফ্রিজের। মেঘ বালিকা, আকাশ বালিকা, সে তো এখান থেকে তোরে কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে না। চোখ না, কুয়াশা অনেক, মেঘ ধরা যাইতেছে দেখ। মেঘ এখন মনে হইতেছে কি জানো, শীতের সময় গ্রামের বাড়িতে মনে কর সকাল 5টা বাজে যে ওয়েদার সেম, কিন্তু এখন 3টা 3:30 বাজে। 3:30 বাজে ওয়েদারের অবস্থা, তাও এই গরমের দিনে। জঙ্গল ভিডিও করতে হচ্ছে, ওয়েদার নিতেছি। ওয়েদারটা কি করবি? ওটা মেঘের ভিতর দিয়ে হাঁটতেছি, জিনিসটা তুই বুঝ, ওই বসে আছে ওটা দেখাই যেতেছে, বুঝা দেব না। কিন্তু বুঝে যাইতেছে মনে কর শীতের সন্ধ্যা। ও আমরা এখন কেওড়াকার্ডিং পাহাড়ের প্রায় 3000 ফিট উপরে, আর 200 ফিট আছে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। আর এই পাহাড়টা এখন পুরোটা মেঘে ঢেকে ফেলছে, এই যে দেখা যাচ্ছে সব ঢাকা। আমি আমার সামনের জনকেই দেখতে পারতেছি না মেঘের কারণে। মেঘগুলি ধরা যায়, একটু ঘন কুয়াশা ভাসতেছে এরকম, জাস্ট হাতটা দিলে একটু কুয়াশার মতন ভিজে যায়। এই হচ্ছে, প্রচন্ড ঠান্ডা এখন হয়ে গেছে এখানে, বুঝছো? প্রায় ঘন্টাখানিক আগে প্রচন্ড রোদ ছিল, এখানে আস্তে আস্তে এখন পুরো ঠান্ডা হয়ে গেছে ওয়েদার। নাসির আসো, তো মেঘের ভিতরে পুরা। পাহাড়ের উপর কিছু আদিবাসীরা বাস করে এখানে, তারা পাহাড়ে বিভিন্ন রকম ঝুম চাষ করে। তো এখানে একদম মানে পাশ থেকে একটা ঘর ঠিক মতো দেখা যাচ্ছে না, মেঘে একবারে ঢেকে ফেললো। মুরগিরও ঠান্ডা লাগতেছে, তাই এইভাবে বসে আছে। সব মুরগি ঠান্ডায় সব একসাথে হয়ে আছে। এখানে মানুষজন থাকতে হলে তারা এত কম্বল ইউজ করে, অথচ এখন গ্রীষ্ম প্রচন্ড গরম, অথচ তারা থাকতে হয়। কই যাও পানি আনতে? এখানে বসে আছে কিন্তু দেখা যাচ্ছে না ঠিক মতো।
কিছু দেখা যাচ্ছে না। তুলো দেখি, সূর্য দেখা যাচ্ছে না, হচ্ছে সেটা না। এটা বানাইছে কতদিন আগে? 3-4 বছরের যে বিষয়। এই যে সাইডে দেখা যায় অনেক মেঘ। না না ভাই, এইসব দেখলে আমার কথা বন্ধ হয়ে যায়। কোন জায়গাটা ভাইয়া? দুর্নীতিগ্রস্ত লোক নেতা হইতে পারবেন না তো ভাই। উনি তার মানে এটা হচ্ছে এখানে প্রুফ থাকবে। না না শুনেন শুনেন, এটা হচ্ছে আপনার প্রুফ থাকবে বলে আপনি মনে হয় বলতে যাচ্ছেন না, কারণ এগুলো ভুল হইতে পারে আমার কথা। এই জন্যই আর কি আপনি সাহস পাচ্ছেন না। ব্যাপার রয়েছে কি, মামির রে বইলা আসছে বিজনেসের কাছে ঢাকার বাইরে, এখানে পাহাড়ের চইরা হাঁটতে গেছে, এটা তার কয় নাই। ঘটনা তো ভিডিওতে ধরা গেছে। সমস্যা নাই মামা, আমরা ভাবিরে বলবো না। ওকে ওকে। ওই যে কীর্তনের কথা হচ্ছিল আর কি। কীর্তন ওটা খারাপ পাহাড়, ওটা যাওয়াটা খুব টাফ, খুব টাফ। ওটা আলীকদম দিয়ে, আলীকদম গুহা টুহা পার হয়ে তারপরে একটা ক্যানেল আছে, কি ক্যানেল জানো, এই খাড়াটা না, রাস্তা। এটার এই পাশ দিয়ে থাকা যায় না। এই পাশ থেকে সবচেয়ে কাছে একটা লোকাল ছিল রেমাক্রি, খুবই কাছে, মানে সাপোজ মনে করি ওই সামনে এতটুক থেকে এখান পর্যন্ত। ওখান থেকে আটা যায় নাকি, এটা 90 ডিগ্রি স্লোপ, পুরোটা কষ্ট দেখে ঘুরে আসতো। এবং ওই রেঞ্জের সবচেয়ে হাইস্ট আসে নীলগিরিটা কোন দিকে? নীলগিরির দিকে, চিম্বুক, নীলগিরি, তারপর অনেক পরে কীর্তন। তার মানে আমরা হচ্ছে এখন সবচেয়ে চূড়ে আছে, যার ফলে আমরা সবকিছু দেখতে পাচ্ছি, সবকিছু দেখতে পাচ্ছি এবং মনে হচ্ছে অনেক দূরের জিনিসও কাছে লাগতেছে। বাট এটা অ্যাকচুয়ালি অনেক ডিস্টেন্স। আমরা কিন্তু মায়ানমারের কিছু পাহাড় দেখতে পাচ্ছি, যদিও আসবে কিনা জানি না ভিডিওতে। ওই যে দেখো, তুমি দেখো, ওই যে একদম মেঘের পাশে যেটা, হ্যাঁ ওই যে ওই পাশে গুলো বড়, অনেক বড় কিন্তু আমাদের। আর এইগুলো হচ্ছে তোমার ওই যে মদকগঞ্জ, পরেরটা থার্ড, এটা তো সেকেন্ড, থার্ডেরটা থার্ড গুলো। আচ্ছা, মদকগঞ্জ সাফা হাফংটা কোন সাইডে? ওই থার্ড রেঞ্জের, ওই থার্ড রেঞ্জে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে এখান থেকে যেতে প্রায় সব মিনিট কতটুকু লাগতে পারে? এখান থেকে যাওয়াটা ফিজিবল হবে না আর কি, এখান থেকে কষ্ট বেশি। যেতে হবে ওই থানচি থেকে, ওদিক দিয়ে, ওদিক দিয়ে থানচি দিয়ে যেতে হয়। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে থানচিটা কোন দিকে? থানচিটা ওদিকে, ওদিকে ওইদিকে। সময় কতটুকু লাগতে পারে? ওদিক থেকে। হ্যাঁ, সময় কতটুকু লাগতে পারে থানচিকে যেতে? আমরা ওই বাসে উঠলাম না বান্দরবন থেকে রোমার জন্য, একটা ওয়াইমোর, চিকুম্বু একটা ছিল, চিম্বুক ছিল, চিম্বুক চিম্বুক ওয়াইমোর দেখছি না, ওয়াইমোর থেকে বামে ঢুকে গেলাম। ওটা তো চিম্বুক গেল, চিম্বুক একটা গেল রোমা। চিম্বুক গেল না, ওই চিম্বুকের উপর দিয়ে নীলগিরির উপর দিয়ে থানচিতে গেল। ও, রাস্তাটা থানচিতে শেষ। 4 ঘন্টা লাগে, 5 ঘন্টা, 4-5 ঘন্টা। আচ্ছা, এটা উদ্বোধন করছে কেটা, একটু দেখি। মেজর এম এ মোশাররফ হোসেন। আর এই রাস্তা দিয়ে আমরা যাব ওই এই উঁচা, মানে এইটার সাইড দিয়ে আমরা আস্তে আস্তে নেমে যাব। আর এই যে আমাদের অনেক নিচে মেঘগুলি দেখা যাচ্ছে, এই সাদা যেটা দেখা যাচ্ছে সবগুলো মেঘ। মেঘগুলো আমাদের থেকে প্রায় অনেক আরো নিচে, এখানে ছোট ছোট পাহাড়গুলি আছে ওর উপরে, বাট আমরা তার উপরে সবচেয়ে বড় পাহাড়টা আছি এখন। এই হচ্ছে কামিনা জোক, যারা নির্বিচারে শুধু রক্ত খায়। কতটা হারামি দেয় আমার হাতের কাছে আসতে। এই এলাকার ঝোঁকের কারণেই ঠিকমতো হাঁটা যায় না, এত পরিমাণে ঝোঁক। কেউ বাদ নাই,
তাদের চুমু খাওয়া বাদে। পানি নিয়ে যাচ্ছে, খাবার পানি। নাসির, তোমার কি এলাকা থেকে যাওয়ার ইচ্ছা আছে? তোমার চিন্তা ভাবনা থেকে মনে হইতেছে না? আশ্রম খুলুম, আশ্রম খুলা মানুষ কি আশ্রম বুঝতে পারছেন? মানুষ করবেন তুমি যে কি আশ্রম খুলবা সেটা বাপে বুঝছো না কি সেটা ভিডিওতে বলতেছি না, তোমার দূর দূরান্তে চলে যাবে পরে। টাকা ধন সম্পদ ছাইরা কি ভাই আমরা চাপাই নেই আর মা মায়া ছাইরা না দিবে অস্থির হোক আর না তুই আমাকে এই যে ভাই মানে কি এখানে পানিকে পি বলে। পি মানে এই পি না বাট পি মানে পানি। আমার লাইটারটা তোমার দিনে বেলা সকালবেলা নাস্তা করতেছি বিস্কিট দিয়ে, চা দিয়ে। খিচুড়ি জাতীয় মজা কিন্তু কোথায় গেছো? আচ্ছা ভাই গরু রে কি গরু খিচুড়ি জাতীয় কইতাছে তোর শ্বশুর আরে তাহলে কুকুর রে কি থ্যাংক ইউ। কুকুর রে কি কয়? সাইমা লা ওরা এটা যেতে দিতে আছে কুকুর রে কয়? আরে না উই, ও উই মানে কুকুর। উই সেই কয়? কেমন আছো? আর বাচ্চা রে কি কয়? জয় বাচ্চা বাচ্চা জয় আর ছোট বাচ্চা জয় জয় হচ্ছে রাস্তা, এরকম পাহাড়ের সাইড দিয়ে আসতে হয় যেখানে অনেক গর্ত, যদি একবার কেউ পড়ে সে আর উঠতে পারবে না। এইরকম দিক দিয়ে আমাদের আসতে হচ্ছে। আমাদের যাব ঠিক এই দিকে যাব, এদিকে পাহাড় থেকে নামলেই আমাদের কটেজ। এখান থেকে নামতেছে ধীরে ঘাড়ে, না ঘাড়ে কিছু নেই, পানি হ্যাঁ ঘাম ঘাম ঘাম। আর আপনার কিছু চুল উঠছে, চুল পড়ে আছে। ইয়েস, এ হচ্ছে আরেকটা ঝর্ণা, ছোটখাটো ঝর্ণা, বাট এটার নাম কি আমরা কেউ নাম জানি না। এটা ঝিরিপথ 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 বা ঝর্ণার নামটা আমরা এই ঝিরিপথ না, ঝিরিপথটা হচ্ছে সম্পূর্ণ পানিপথ। ভিডিও অন কটা দেখো এটা দেখে আশ্চর্য হওয়ার কিছু নেই, এটা হচ্ছে জোকের কামড়। জোক খাওয়ার পরবর্তীতে রক্তগুলি এইভাবে বেরোতে থাকে। কেমন লাগতেছে আপনার? ভালো লাগতেছে, খুব ভালো দিলে ওনা রক্ত এটা তো হ্যাপি মজা পাইতাছি। জোকে কামড় দেওয়ার সময় কোনো মানে আপনি বুঝতে পারেন যে কামড় দিছে? বুঝতে পারলে কি আর কামড় দিতে দিতাম? আচ্ছা, পরবর্তীতে বোঝা যায়? পরবর্তীতে বোঝা যায় না, ওকে দেখে ফেলেছি আমি, দেখে ফেলে ওকে ফেলে দিয়েছি। আচ্ছা, মেরে দিয়েছেন নাকি এমনি? ফেলে দিয়েছি, মেরিনি, মারলে মরে না, মরে না। আচ্ছা, রক্ত মোছেন না কি রে ভাই? মামা আমি কি প্লেন আইছি? কেমন লাগতেছে বলেন? টার্গেট অ্যাচিভ হচ্ছে, টার্গেট অ্যাচিভ হচ্ছে বলতে আমরা তো সবকিছু পার করে আসছি। চলে আসতেছি। হ্যাঁ, আমার লো ব্যাটারি দিচ্ছে, আর মাত্র 1 মিনিট। শাট ইট ডাউন, শাট ইট ডাউন। এই সবাই লাস্ট ফাইনালি কিছু বলো। লো ব্যাটারি এখনই বন্ধ হয়ে যাবে। সে তো কিছু বলবা নাসির? লো ব্যাটারি আর কয়েক সেকেন্ড। আমাদের সব ঘোরা ঠিক মতো হয়েছে, দাম বেশি নিয়ে নাও। এখানে কিছু চাদর পাওয়া যায়, কম্বল পাওয়া যায়। শোনো, এই জিনিস ওখান থেকে নিলে তখন 1000 দিয়েও নিবা, বুঝছো? আপনি বলেন।
কি কেমন বলবো লাগতেছে? আমাদের ট্যুর তো কমপ্লিট আসলে হলো। আমার বলার কোনো ভাষা নাই, কারণ আমি যে কেউ জাতির পিতা আমাদেরকে যা শিখিয়েছেন, যা এই শিখিয়েছে, বাংলাকে গড়তে হলে যা যা করতে হবে আমরা দেখে এসেছি সরেজমিনে। আচ্ছা, কি করে আসলে এসেছেন? জাতিকে গড়তে হলে আমাদেরকে এভাবে ঘুরে ঘুরে দেখতে হবে, যাতে কোথায় কোথায় সমস্যা, কোথায় কোথায় সুখ, কোথায় কোথায় দুঃখ, কোথায় কোথায় যোগ। কারণ দুঃখ দেখলেন, সব দেখলেন, কি পদক্ষেপ নেওয়া যায়? পদক্ষেপ এটা আমরা পরে আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে জানাবো। কোনটার ভিডিও? বকা, দাঁড়ান দেখাচ্ছি। ভাই ভীষণ কোন জায়গায়? ও ভাই কোথায় যাচ্ছেন আপনারা? কেউ কারণ ইয়েতে যাবেন না? জাদুভাই ঝর্ণা, অনেক সুন্দর ঝর্ণা, দেখে আসেন। এ হচ্ছে বোকা লেক। অ্যাকচুয়ালি এটার নাম কি, বোকা না বগা? কনফিউজ। আমরা গুগলে যখন সার্চ দিয়ে দেখেছি তখন দেখলাম এটা BOGA, বগা। বাট এখানে বুঝতে পারতেছেন এটা কি বোকা না বকা। নাসির বলো কিছু। Complete house and shoe. ফাইনালি আমরা সবাই ঠিক মতো আসতে পারলাম। যাই হোক, অনেক কষ্ট হয়েছে, অনেক। থেকে কি রাস্তা বলা চলে, দুর্গম রাস্তা। এই পথ পাড়ি দিয়ে আমরা আসছি, ঘুরে আসলাম, মজা হইলো, জোকের কামড় খেলাম। এই তো সাথে বাপির ভিতরে গেছিল, বাপির ভিতর থেকে না, ওগুলো যেতে দেয় না, অনেক বাধা বিপত্তি পার করতে হবে, সে যেতে পারে নাই, সে ব্যর্থ। কে যোগ সেতু ওদের এক মাসের কামাই করে নিছে, যে হারে কামাই। আমিও কামাই করে নিছি কয়েকটা, ঢাকা নিয়ে আগেদের উপর রিসার্চ চলবে, এটা গিফট করবো। তুলা আছে কি বংশবৃদ্ধি না বংশ বৃদ্ধি, কারণ অনেকগুলি নিছি তো, দেখি এরা বংশ বিস্তার করে কিনা। এরা থাকবে ঢাকা রোদে, জ্যামে। এটা হচ্ছে পানি নেওয়ার ব্যবস্থা, পানি অনেক দূর থেকে আনতে হয় যেহেতু সাগর পানি। ভিডিও করে লেকের উপর থেকে ভিডিওটা করলে পুরো লেকটা করা যেত। এই লেকটার মানে এর হচ্ছে 13 একর নিয়ে একটা লেক, তার 3 পাহাড়, চারপাশে পাহাড়, অনেক উঁচা পাহাড়। পাহাড়ের উচ্চতা প্রায় 1800 থেকে 1600 ফিট। তো এই লেকের গভীরতাটা এখনো কেউ করতে পারে নাই। 280 ফিটের ফিতা ফলানো হয়েছে, কিন্তু এটা ডিস্টেন্স, গভীরতাটা নির্ণয় করা যায়নি। দাদা হবে তোমার এই লেক সম্বন্ধে কিছু একটু বলেন। কোন লেক? এই যে লেকটা। এই ফাইমে ধরো, ফাইমে যাও। চল কম পারো তুমি, ধরো আরে 1 মিনিট আছে মামা। এই বেটা তোর ওগা মারি বেটা, রাখ। সেতু 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 চশমালা। চশমিশ তেমন কিছুই না, আমরা যা দেখে আসছি। মানে এটা আসলে কি ভাবে হইলো, কেমনে কি না হইলো। এক কথা শেষ করে দিকে তাক, এদিকে এদিকে কোন হাওয়ার পর সাহসটা লাগা ঘুরা দাও। এখানে ড্রাগন আসে সবসময় খাইতো, ওই লেখা আছে এখানে ড্রাগন এসে সবসময় খাইতো। এটা কাম নেই। সবকিছু শেষ করে দিতে পরে গ্রামবাসীটা মারছিল। ড্রাগন না, ড্রাগন ড্রাগন ওকে, বাবু বন্ধু রসন দিচ্ছেন না, উপরে বন্ধুর বাসা মারান না কেন? উনি চাদর বিক্রি করে, তোমরা ইয়ে করতেছি, কিন্তু দামটা একটু বেশি যাচ্ছে। যাই হোক, আমরা নিতে পারলাম না। আলাই বিরো 300 করে।
to